গণঅভ্যুত্থানের পর অনেক সংকট মোকাবেলা করা গেছে, কারণ রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করেছিল। এখন রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল আচরণ করছে? এখনো দায়িত্বশীল, অন্যথায় সরকার টিকতো না। হ্যাঁ, কিছু মতপার্থক্য আমাদের মধ্যে আছে, আমি স্বীকার করি যে আমরা একমতে অনেক বিষয়ে পৌঁছাতে পারছি না, এবং এটা থাকবে। এই পৃথিবী যতদিন আছে, বাংলাদেশ যতদিন আছে, এটা থাকবে। কারণ আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, আমরা কোনো সমাজতন্ত্র, একনায়কতন্ত্র আমরা এগুলো করি না। গণতন্ত্র মানেই ভিন্ন মত, এবং ভিন্ন মতকে আপনাকে সহ্য করতে হবে, কিন্তু দেশ এবং জাতির কল্যাণে কিছু কিছু ক্ষেত্রে আমাদের একমতে আসতে হবে। যেমন আওয়ামী লীগের প্রশ্নে, জাতীয় পার্টি 14 দল, ফ্যাসিবাদের দোসর, তাদের প্রশ্নে আমাদের একটা জায়গায় আসতে হবে। দ্বিতীয়ত, ভারতীয় আধিপত্যবাদ, যারা এই দেশকে হাসিনাতন্ত্র কায়েম করেছে, এই দেশে যারা হাসিনা তো একসময় আন্দোলন সংগ্রাম করেছে না, 90-এর সরাসরি বিরোধী আন্দোলন, তাকে ফ্যাসিস্ট বানিয়েছে ভারত চেয়েছে আরেকটি ল্যান্ডব দর্জি, ভারত চেয়েছে বাংলাদেশকে করদ রাজ্য বানাতে, বিএনপি সায় দেয়নি, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছে যে আমি ভারতের কথা রাজি হইনি, বলেছে না। হাসিনা রাজি হয়েছে, এবং দেখেন ফখরুদ্দিন মাইনুদ্দিন সেফ এক্সিট কে দিয়েছে? প্রণব মুখার্জি। তাদের সাথে আলোচনার ভিত্তিতে যে আগামীতে আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনো, সেক্ষেত্রে তোমরা চলে যাবা, কোনো সমস্যা হবে না, এক্সিট পাবা। বেগম খালেদা জিয়া রাজি হয়নি, বিএনপি রাজি হয়নি, বৈষম্যকার অন্যান্য দল রাজি হয়নি। তো এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে যে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছে কে? ভারত। অনেকে বলে যে ভারতের নির্বাচন কমিশন স্বাধীন, ভারতের গণতন্ত্র আছে, তো ভালো কথা আছে, তো আমার দেশের গণতন্ত্রকে ভারত হত্যা করলো কেন? সেই ভারতের সাথে এখন অনেকে বলছে যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, আমরা তো চাই, ভারত কি চাই? এদেশ যে 54 বছরে পিছিয়ে গেছে, এর মূলে কে? এর মূলে ভারত। হ্যাঁ, আমাদের যুদ্ধে ভারত সহযোগিতা করেছে, কেন? আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে। পাকিস্তান যদি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে সব থেকে বেশি ক্ষমতাধর হয় ভারত। তার ভয় ছিল যে আমার এতগুলো, এক পাশে আমার পাকিস্তান, অন্য 3 পাশে বাংলাদেশ, মানে বাংলাদেশ মানে ওই সময় তো আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তাই না? মানে পুরোটা পাকিস্তান। তো ভারত তার ভয়ের জায়গা থেকে আমাদেরকে খণ্ডিত করলো, তাই না? তো এক্ষেত্রে আমরা ঠিক আছে, আমরা স্বাধীনতা চেয়েছি, এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল, কারণ আমাদের সাথে ওই পশ্চিম পাকিস্তান বৈষম্য করছিল। কিন্তু ভারত যে আমাদের সহযোগিতা করলো আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে। দেখেন, আপনার একটি বক্তব্য আমি তুলে ধরতে চাই রাশেদ খান, যে সরকারের একটি মহল যদি আশকারা না দিত, তাহলে আওয়ামী লীগের বাপের সাধ্য নাই রাজপথে মিছিল করার। এই অভিযোগের আসলে ভিত্তি কি? কেন আপনার মনে হচ্ছে যে কেন আপনার মনে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে সরকার? সরকার মানে কি শুধুই উপদেষ্টা পরিষদ, রাষ্ট্রযন্ত্র আছে না, বিভিন্ন বাহিনীর প্রধানরা আছে না, বিভিন্ন সেক্টরের দপ্তরের সচিবরা আছে না? সবাই তো রয়ে গেছে। দেখেন, শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদে তো পতন হয়নি, পুরো সেটআপ রয়ে গেছে। এই জন্যই বলছি যে সরকারের একটা অংশ তারা যদি আশকারা না দিত, তাহলে এই আওয়ামী লীগ মিছিল করার সাহস করে না। আরে হাসিনা যেখানে পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, জুতা পরার সময় পায়নি। মানে শাড়ি পরবে, নতুন শাড়ি, মানে দিল্লি যাইতে তো তার ভালো ভালো শাড়ি পরা লাগতো। মানে কোন শাড়িটা সব থেকে দামি? দিল্লি তো মোদির দেশ, সেই দেশে যাইতে হলে সে একটা ভালো শাড়ি পরে যাইতো। এটাকে নেগেটিভ ভাবে নিয়েন না, সেই শাড়ি পরার সময় পায়নি, টাকা নেওয়ার সময় পায়নি, কোন জিনিসপত্র গহনাগাটি পরার সময় পায়নি, এমনকি জুতা পরার সময় পায়নি, জীবনটা নিয়ে পালিয়েছে, তাই না? সেই আওয়ামী লীগ যার নেত্রী পালালো, সে আওয়ামী লীগ মাঠে নামে? দেখেন, আমি শুনলাম যে আওয়ামী লীগের যারা নামছে তাদের প্রত্যেককে 5,000 করে টাকা দেওয়া হচ্ছে, এবং এরা তো আওয়ামী লীগ না সবাই। আমার নিজ জেলা ঝিনাইদহের পাশে আরেকটি জেলা কুষ্টিয়া, সেখানকার একটি থানায় আওয়ামী লীগ মিছিল করেছে ভোরবেলা। কাদেরকে নিয়ে? তো আমার এলাকার, ওই এলাকার যারা আছে আমাদের গণ অধিকার পরিষদ করে, তারা আমার সাথে শেয়ার করলো যে ভাই, এরা তো সব মাটি কাটে, মানে ওই যে গ্রামে যারা মাটি কাটে না, তো মাটি কাটে, এদেরকে সকালবেলা ভাড়া করেছে, এদেরকে বলা হয়েছে চলো তোমাদের এই কাজের জন্য নিয়ে যাচ্ছি। তো মাঝপথে গিয়ে বলছে যে তোমাদের সারাদিন কাজ করা লাগবে না, সবাই আগে 500 টাকা পেয়ে যাবা, তোমরা শুধু 30 সেকেন্ড 1 মিনিট মিছিল করবে এই ব্যানারটা ধরে। আমি ওসির সাথে নিজে কথা বলেছি। তার মানে কি, ঢাকা শহরের মিছিলগুলো দেখছেন না, অনেক খেটে খাওয়া মানুষকে নানানভাবে বিভ্রান্ত করে আনতেছে, বা ছাত্রলীগের যুবলীগের যারা পালিয়ে আছে তারা তো খাওয়ার টাকা পাইতেছে না, তাদেরকে বলতেছে যদি মিছিল করো 5,000 করে টাকা নিবা। তো এরা যে সবাই আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগকে ফেরানোর জন্য মিছিল করতেছে এরকম না। আমি আওয়ামী লীগের যারা রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছে, যুবলীগের যারা একদম নিরীহ পর্যায়ের বা সাধারণ কর্মী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সজীবদের জয় কোথায়? আমেরিকায়। পুতুল কোথায়? রেহেনা কোথায়? আওয়ামী লীগের 14 গোষ্ঠী কোথায়? শেখ পরিবারের 14 গোষ্ঠী কোথায়? এরা তো সব লন্ডনে পালিয়েছে, ইউরোপে পালিয়েছে। শামীম ওসমানের একটি ভিডিও দেখেন নাই, ভাইরাল হয়েছে, যে বউ নিয়ে
সন্তান নিয়ে ফুর্তি করতেছে দুবাই, কত আরামে। আর তোমরা মিছিল করতে যাচ্ছ, পুলিশের মার খাচ্ছ, আমজনতা পাইলে পিটাচ্ছে। তোমাদের এত ভালোবাসা কেন আওয়ামী লীগের প্রতি, হাসিনার প্রতি? শেষ করে 1 মিনিটে, হাসিনার প্রতি যদি এত ভালোবাসা, হাসিনা যদি তোমাদেরকে ভালোবাসতো তাহলে এই হাসিনা ওই সময় পালাইতো না। হাসিনা বলতো, বেগম খালেদা জিয়া ওই সময় কি বলেছিল 11-এর সময়, যে আমি দেশের বাইরে চিকিৎসা নিতে যাব না, আমি দেশে থাকবো। হাসিনা ওই সময় কিন্তু পালিয়েছিল, একবার পালিয়েছিল না? এরপরে যখন দেখলো যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ইন্ডিয়া যখন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে নেগোসিয়েশন করলো, এই নেগোসিয়েশন করে কিন্তু দেশে ফিরলো। হাসিনার পালানোর ইতিহাস কিন্তু একবার না, সে কিন্তু একবার, মানে এর আগে একবার পালিয়েছে 11-এর সময়, এইবার দ্বিতীয়বার পালিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বোঝা উচিত যে এই হাসিনার ফাঁদে, হাসিনা দিল্লিতে বসে সে একের পর এক ফোন কল ফাঁস করতেছে, আর হাসিনার প্রতি ভালোবাসা দেখিয়ে তোমরা মিছিল করতেছো। আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হবে।